আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশের ইতিহাসের নক্ষত্রপতন হিসেবে আমরা যে থাম্বনেলটা দিয়েছি, সবত কারণেই বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে জীবন অবসান, তার এই জীবন অবসানকেই আমরা আসলে রাজনৈতিক নক্ষত্রপতন হিসাবেই উল্লেখ করেছি। চলুন বিস্তারিত আলোচনা করি। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া স্বভাবতই একজন গৃহবধূ ছিলেন। একজন গৃহবধূ থেকে পরবর্তীতে তিনি রাজনৈতিক ময়দানের তারকা হয়ে ওঠেন। তাও ছোটোখাটো কোনো তারকা নয়, প্রভাবশালী তারকা। সেটা আমরা সবাই কম বেশি জানি। মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর যখন রাজনৈতিক মাঠ শূন্য, বিভিন্ন ষড়যন্ত্রকারীরা যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তখন বেগম জিয়া রাজনীতিতে আগমন করেন। রাজনীতিতে এসে তিনি শক্ত হাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করেন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গণতন্ত্র উত্তরণের জন্য। বেগম জিয়ার রাজনীতি আশাকে কেন্দ্র করে তার দল ঐক্যবদ্ধভাবেই তাকে মেনে নিয়েছিল বা সবাই তাকে সামনে এনেছিলেন। বেগম জিয়া সেইভাবেই সকলের প্রতি সমদৃষ্টি দিয়ে দেশের রাজনীতিতে তিনি প্রভাব বিস্তার করেছিলেন। দীর্ঘ প্রায় 40 বছরের রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে গত 30শে ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন এই মহিষী নারী। তার মৃত্যুতে সারা বাংলাদেশ শোকাহত। প্রতিক্রিয়া বা সমবেদনা জানিয়েছেন পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, চীন, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশ। 31শে ডিসেম্বর অর্থাৎ আজকে রাজধানীর মানিক মে এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান অথবা তাদের কোনো প্রতিনিধি তার এই জানাজা নামাজে শরীক হওয়ার জন্য আসতেছেন। এখন বেগম খালেদা জিয়া যদিও কোনো সরকার প্রধান বর্তমানে নন, কোনো রাষ্ট্রপ্রধান নন, তারপর বিশ্বের বিভিন্ন দেশ বা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে সম্মানিত করতেছে, এটা অবশ্যই তার কর্মের ফল। কর্মজীবনে তিনি সকলের সাথে যেভাবে ভালো ব্যবহার করেছেন, এই জন্য মানুষ বা বিশ্বের বিভিন্ন দেশ তাকে স্মরণ করতেছে বলে আমি মনে করি। ভুল ত্রুটি সবারই থাকে। আমি, আপনি, আমরা বা আপনারা কেউ ভুলের ঊর্ধ্বে নই। সুতরাং অনেকে বলবেন বা বলতে চান বিভিন্ন বিশ্লেষণে যে 2001 থেকে 5 পর্যন্ত বিএনপি শাসনামলে যেই সমস্ত অপকর্ম হয়েছে, এই সমস্ত অপকর্মের দায়গুলা বেগম খালেদা জিয়ার ঘাড়ে অনেকে দিতে চান। কিন্তু আমি আমার এই এপিসোডে অন্তত কোনো রাজনৈতিক যে বদনাম বা রাজনৈতিক যে নেতিবাচক কথাবার্তা, এটা অন্তত না বলবো না। কেননা মানুষের মৃত্যু, মানুষের জীবন, এগুলো একমাত্র মহান আল্লাহ তাআলাই দেন। তিনি সব কিছুর নিয়ন্ত্রক। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটা আমরা সবাই জানি।
সুতরাং তার মৃত্যুর পরে তার এই সমস্ত ভুল বা সঠিক বেঠিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া অন্তত বিশেষ করে আজকের এপিসোডে করব না। তার জানাজায় শরিক হওয়ার জন্য যেরকম বিদেশি অতিথিরা আসতেছেন, তদ্রূপ দেশের আপামর জনগণ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভিড় জমাবেন, এটাই প্রত্যাশিত। তাকে সমাহিত করা হচ্ছে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের কবরের পাশে, যেটা আপনারা সবাই জানেন রাজধানী চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যান যেটাই বলেন না কেন ওখানে অবস্থিত। এখন এই মহিষী নারী, তার 2 সন্তান ছিল, এটা আপনারা সবাই জানেন। একজন ছিল আরাফাত রহমান কোকো কনিষ্ঠ পুত্র, আর বড় ছেলে তারেক রহমান। কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো 2015 সালে মালয়েশিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ওই অনুষ্ঠানে বিশেষ করে যে আরাফাত রহমান কোকোর যে মরদেহ বা যে লাশ যখন আনা হয়েছিল, তখন আমরা দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া তখন শোকাহত থাকার কারণে এই যে আওয়ামী লীগের প্রতিনিধি দল তাদেরকে সাথে সময় দিতে পারেননি বা তাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু বেগম খালেদা জিয়া এই অকাল প্রয়াণে বা তার যেই শেষ বিদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকেও ইতিবাচক একটা বার্তা, যেটা আমরা গতকালকে দেখেছি 30শে ডিসেম্বরে যে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে শোকের বার্তা দেওয়া হয়েছে, শোকসহত্য পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী তিনি নিজেও তার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বা শোক প্রকাশ করেছেন। এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও তার ভেরিফাইড ফেসবুক পেজে সহমর্মিতা সমবেদনা জানিয়েছেন, এটা আমরা লক্ষ্য করেছি। যেটাই হোক, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আসলে রাজনীতিতে একটা ইতিবাচক দিক বা ইতিবাচক যেই সমঝোতা রাজনৈতিক, সেটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলো সেগুলো কিভাবে গ্রহণ করে সেটা এখন দেখার বিষয়। তবে বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন তার কর্মের ভিতরে, তার যে গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম, সেই সংগ্রামের ভিতরে তিনি অমর হয়ে থাকবেন সাধারণ মানুষের উপকারের মাধ্যমে। বেগম খালেদা জিয়া দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে তিনি যেই কটা নির্বাচন করেছেন, যেই কটা আসনে, প্রতিটা আসনে তিনি জয়লাভ করেছেন। বেগম খালেদা জিয়া তিনি তার রাজনৈতিক জীবনে তিনি সদা সত্য এবং ন্যায়পরায়ণ থাকতে চেষ্টা করেছেন বলেই আমরা জানি। তাই মহিষী নারীর মৃত্যুতে বা মহিষী নারীর বিদায়ে বাংলাদেশ বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হারালো বলেই আমি মনে করি। বাংলাদেশ এই ক্রান্তি লগ্নে তাই এই গুরুত্বপূর্ণ মহিষী নারীর উপস্থিতি আসলে খুবই প্রয়োজন ছিল এই বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে। কিন্তু ভাগ্যের হয়তো নির্মম পরিহাস বা বিধাতার হয়তো নিয়তি, এটা আসলে খণ্ডন করা যায় না। তাই তিনি পৃথিবীতে তার যত শুভাকাঙ্ক্ষী ভক্ত অনুরাগী যারা রয়েছেন তাদেরকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আমরা মহান আল্লাহর কাছে তার মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ কবরের জীবন ভালো বা জান্নাতময় হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আজকে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকতে চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি।
দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।